আমি শুরু থেকে সমাপ্তি হারিয়ে দিই। প্রথম হচ্ছে কি যে আমার গায়ে আসতে পারে, রক্ত বেরোতেও পারে, বলা যায়, তবে তুমি ভয় করবা না। আচ্ছা ঠিক আছে, ভয় করলাম না। এইবার এক প্লেট ভাত খাইছ দুপুরে, খাওয়া দাওয়া এইবারে উঁচু উঁচু এক প্লেট শুধু নুন দিয়ে আর পানি দিয়ে 2 সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে গেছে। ভাত খেয়েছে এটা খেয়ে রয়েছে। এরপরে বেশ ভালো কথা, খাইছি দাইছি, আমি শুয়ে পড়ছি। আর ও করছে কি, আমার আমার তো ওরা এই এই দিয়া পরে এইবারে করছে কি যাবি স্কিন প্যান্ট খুলিছে আর শার্ট গায়ে দিচ্ছে। আচ্ছা, এইবারে গায়ে দেওয়ার পরে হচ্ছে দরজা দিতে আসছে, আমি তাদের ঠেলে দিয়ে বুঝছি মানে বারো চলে যাবে সে বইতে বইতে। আর এতে আমি বইতে বাঁচতেছিলাম, হাত পা কাপা শুকিয়ে গেছে গেল, ও পর্যায়ে চলে গেছে। এবার আমি শুয়ে পড়ছি, ও শুয়ে পড়ছি, শার্ট প্যান্ট সব প্লাট কমপ্লিট, অন্য সেট পড়েছি। এইবারে একদম পরে যাইয়ে হাতে নেই কি আছে, আমি হিন্দু, নমস্কার বলো। খাবার শুরু হয়ে গেছে, দুধ আর কলা দিতে হবে। আমি তো এত রাতে দুধ আর কলা পাবো কোন, পারবো না দুধ আর কলা। তাহলে তোর বউরে নিয়ে যাবো বেলতলায় 12 দিনের জন্য। আমি বিয়ে করে নিয়ে আসি কি তোমার বিয়ের জন্য? খবরদার আর একবার কথা বলবি। ভয় পাচ্ছিস? না আমি ভয় পাচ্ছি, আমার কথা কিন্তু এড়াই গেছে। তার পরে কাছে বুঝে ঠিক আছে, কালকে দুধ আর কলা আনতে হবে। আমি দুধ আর কলা দিব না, কোনোদিন আনবো। আমার বাড়ির এসবের কোনো কাহিনী নেই। তাহলে কাছে কি যে না, তাহলে তোর বউ নিয়ে যাবে, না আমার বউ কিনতে যাবে। তারা বিয়ে দিতে কি তোমার সাথে না আমার সাথে? জানিস আমার বাড়ি কোয়ালে, তাও বট গাছের তো আইছে, খুলনা বট গাছের তো আইছে। আসলি তাহলে তা তুমি এখন তো বিয়ে আর যাবি আবার লোকজন যাই, ও লোকজন ডাকতে গেছো তাহলে আর কোনো সময় নেই না, লোকজন ডাই নিয়ে আসে। খবরদার কেউ জানবে না যে এখানে কি হবো কি না, আরেকজন জানবে কেন? কথা আসছে আমরা এলে না, তুমি আরেকজনে ডেকে নিয়ে এসে তোমার আরো ক্ষতি হবে, পরিণামে ক্ষতি হবে। তোমার ওই বড় সালের ক্ষতি হবে, তোমার সালের ক্ষতি হবে। তাহলে আমাকে দেখো, তোমার বড় সালের ক্ষতি করে না, ছোট সালেরও ক্ষতি করে না, ওই গাছেতে নাই সুগরি দেবা ডাক্তারি ফেলাইছে অটোমেটিক। আমি কি গাছের থেকে নিজে নিজে ডাব পড়তেছে? হ্যাঁ
ঢাকা ডাব তিনটে পড়লো। আচ্ছা পড়ার পরে সুগারি কথায় এই গাছটা তানিয়ার মাছ জন্য রাখবি। এই গাছেরটা যদি সিঁড়ি আমি করেন যে আমার সুগারিটা তোমার দেবো কেন, আর আমি তানিয়ার মাছ দেবো কেন? যদি আমার মনে যদি চাই তাহলে আমি তোমাকে আমি দিতেই পারি। না ওখানে তো হয়তো যে এই গাছের সুপারিটা তানিয়ার মারে আমি আর না পেড়িনে চলে যাচ্ছে। আমি তো দিতে পারবো না, আমার তো সম্ভব না। হয়তো সুপারি কিন্তু সব ফেলাই দেবো, একটাও থাকবে না। আমি ভয় থেকে তো করছি কি না থাকবে ফেলাই সে দিকে আমি সে দিকে সব গাছে তার ব্যথাই কালিয়ে গেছে, তার আইছি তার করা ও গাছে তো করা যাইছি কত ফেরত বলি লোক সেট করে গাছের ধরে দেবে, লোক সেট করে গাছের ধরে দেবে, তুমি তো আর কোনো দিন নষ্ট করবে আমি আসলে আমার ফিরে নেই এবার তো তাহলে না মারা মারিত না পরে গেল বেশি ইয়ে নিয়ে পেলাম ওই মারা তাই সে কে আর ও যদি আমার সাথে কথা বলতাম আমার তাহলে মনে করলে ছোটো তাহলে আমি জামা কাপড় দেবো দিদি দেবে না, ওই বরটারে দুধ দেবো তা আমার বাড়ি আমার ভাই বাড়ি আগে 10 কেজি গোষ্ঠী ঠেঙ্গায় আমি আমার ভাই বাড়ি 10 কেজি দুধ দিয়ে আসবে। ও আমি যদি 20 কেজি দাও এখানে 10 কেজি দিতে যাবে, 20 কেজি দিতে যাবে এখানে 30 কেজি দিলে ওখানে 30 কেজি দিতে যাবে। আমি না তা আমি দিতে পারবো, আমাদের সুন্দর তোমার মনে সামনে তুমি থাকো না তুমি ভাই বাড়ি দিতে যাবে। ওই সালমের সাথে তোমার কোনো তুলনা নেই, কারণ তার সে হচ্ছে এতিম। আমি কেন তোমাকে দেবো? তোমার তো ভাইয়াটা হয়েছে তোমার খাওয়াচ্ছি না, তোমার ভাইয়াটা খাওয়াচ্ছি না, শুধু দিচ্ছি না, এটা দিচ্ছি সেটা দিচ্ছি তাতে আসছে না। আর ও তো খালি দুধ আর এই তাহলে ভাত খায় এই তো, আর তুমি খাই তার জন্য তুমি যদি এরকম করো, এরকম করা যাবে না। ভালো লাগে তুমি থাকতে আগে দেখতে না, কারণ আমি আমার ওই সাহায্যের কথা বলবে না। আর একদিন কিছু কাজ করতে তুমি ওদের কথা বলা আবার আর কি বলছে তুমি তো ঘরেতে নামিয়ে দেবা, তোমার সাওয়া নিয়ে নেমে যাবে এই সেই দিনকে। হ্যাঁ হ্যাঁ আশেপাশে সবাই শুনতেছে আমি নাইনে ঠিকই তো পারি আমার বাপ কিনে এনেছে 8 টাকা, সেই ওই অবদা রাস্তায় থাকতে বারবার। আমি যদি অবদা রাস্তায় থাকি তোমার অবদা রাস্তায় থাকতে বেঁচে লাগবে।